ফেনী ৩ আসনে উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ। বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলেছে জামায়াত। আর অন্যদের অভিযোগ, জামায়াতের প্রার্থী ফখরুদ্দিন মানিক সন্ত্রাস দমন আইনের মামলায় পলাতক, তবু তাকে বৈধতা দেওয়া হয়েছে। তথ্য গোপন করার অভিযোগও তোলা হয়েছে মানিকের বিরুদ্ধে। ফেনীর সোনাগাজী ও দাগনভুয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী ৩ আসন। এখানে মোট ভোটার ৪,৭৬,৩৫২ জন। এই আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, জামায়াতের ফখরুদ্দিন মানিক। আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ দিয়েছেন জামায়াতের প্রার্থী, যা প্রত্যাখ্যান করেছেন বিএনপির প্রার্থী। আমি মনে করি ওরা ইচ্ছাকৃত একটা অবান্তর প্রশ্ন উঠেছে। ওনাদের বোঝা উচিত যে আমি কখনো হলফনামা স্বাক্ষর করতাম না যদি আমি অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ না করতাম। এদিকে ফখরুদ্দিন মানিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তথ্য গোপনের। পলাতক আসামি হলেও রিটার্নিং কর্মকর্তা এড়িয়ে গেছে বলে অভিযোগ অন্যদের। মামলাটা কিভাবে নিষ্পত্তি হলো, প্রশাসনকে যদি পরিষ্কার না করে তাহলে এটা একটা অসততার পর্যায়ে পড়ে। ব্যক্তিগত তথ্য দিতে গিয়ে যদি কেউ হলফনামায় মিথ্যা তথ্য দেয়, নির্বাচন কমিশনের উচিত এই মুহূর্তে সেটাকে ফাইন্ড আউট করে ব্যবস্থা গ্রহণ করা। তবে পুলিশ বলছে হলফনামায় পলাতক থাকার বিষয়টি উল্লেখ নেই। আর রিটার্নিং কর্মকর্তার যুক্তি, পুলিশের আপত্তি না থাকায় মনোনয়ন গ্রহণ করা হয়েছে। প্রার্থীর হলফনামায় যেসব মামলা তথ্যগুলো দেওয়া থাকে সেসব ক্ষেত্রে আমরা যেটা পর্যালোচনা করার চেষ্টা করে থাকি, অযোগ্য হওয়ার কোনো বিষয় আছে কিনা, যেমন 2 বছরের সাজা বা সাজা পাওয়ার পরে 5 বছর অতিবাহিত না হয় বিষয়টা আছে কিনা। আর হলফনামায় যেসব তথ্য দিয়েছেন আমার জানা মতে এখানকার প্রার্থীরা ওখানে এরকম কোনো কিছু আমরা পাই নাই। ফেনী 3টি আসনের কারো ক্ষেত্রেই ঋণ খেলাপি হওয়ার তথ্য পাওয়া যায়নি। জেলা পুলিশ থেকে আমাদেরকে এখানে যে তালিকাগুলো দেওয়া হয়েছে, বিভিন্ন প্রার্থীর যে তথ্য দেওয়া হয়েছে এবং সর্বশেষে বলা হয়েছে এখানে কোনো প্রার্থীরই দণ্ডপ্রাপ্তির কোনো তথ্য নাই এবং কেউ ফেরারি নয়। ভোটের আগেই পাল্টাপাল্টি অভিযোগে জমে উঠেছে ফেনী 3 আসনের নির্বাচন। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।